আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার কি অবস্থা? গরম কিন্তু অনেক পড়তেছে। সবাই চিন্তা করতেছেন এই গরমে ঠান্ডা ঠান্ডা কি খাওয়া যায়, তাই না? আমরাও এটা চিন্তা করে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপিটা হচ্ছে কি লাবাং বানাবো আমরা এখানে। প্রথমে নিয়ে নিছি হচ্ছে দধি, লবণ, এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা বলে যে ওইগুলা, লেবু, আর এগুলো হচ্ছে ট্যাঙ্কের গুঁড়ি। চলেন সাথে থাকবেন আপনার কিভাবে লাবাংটা রেডি করি, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই। প্রথমে দিয়ে দিব হচ্ছে দধি, এবার দিয়ে দিব হচ্ছে লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতেছি। এখন দিব ট্যাঙ্কের গুঁড়া, চা চামচের 3 চামচ দিছি ট্যাঙ্কের গুঁড়া। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, এবার দিব লেবু, দুটো পিস লেবু দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতেছি। এবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার হচ্ছে পরিবেশন করব। বরফ দিয়ে দিতেছি আর একটু ধনিয়া পাতা। আমাদের লাবান বানানো রেডি। এই হচ্ছে লাবান বানানোর ফাইনাল লুক। সবাই কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা বানিয়ে খাবেন। অবশ্যই কমেন্ট করবেন খাওয়ার পরে যে কীরকম হয়েছে, আর ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না। অনেক টেস্ট হয়েছে। এরকম এক গ্লাস বাইরে খাইতে গেলে অনেক টাকা নেবে, বাসায় তো আমরা সিম্পল জিনিস দিয়ে বানিয়ে ফেলছি এবং কি খুব টেস্ট হয়েছে। আমি খেয়ে দেখছি, এত টেস্ট হয়েছে, কেউ কিন্তু মিস করবেন না। সবাই একবার হলেও বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।